ঠিক আছে, আমি এখনই আসছি। জামালের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই মেঘলাকে হাত দিয়েছিস? ফকির নেমের জন্য তুই আমার কলাতে জানোস তুই আমি কে? তুই কে সেটা জানার আমার সময় নেই। আমি কে তুই সেটা জেনে রাখ। আমি অনিক চৌধুরী। আজকে তোকে আমি এমন অবস্থা করবো, নেক্সট টাইম কোনো মেয়েকে টাচ করার আগে আজকের দিনের কথা তোর মনে পড়বে। আর তুই যাকে গরিব ফকিনি বলছিস, ওকে জানিস? এই অনিক চৌধুরী ওয়াইফ। বাবা, বাবা, মা, কোথায় আপনারা? বাবা, আমি না হয় খারাপ, আপনার মেয়ে নাইট ক্লাবে যে অন্য একটা ছেলের সাথে ডান্স করতেছে, এটা কি ভালো? নাইট ক্লাব? হ্যাঁ, নাইট ক্লাব। আপনার মেয়ে সেখানে যে নষ্টামি করতেছে। মুখ সামলায় কথা বলেন। আমি না কোনো নষ্টামি করতে যাইনি, আমি চাকরির খোঁজে গেছিলাম, আপনি জানেন সেটা? নাইট ক্লাবে চাকরির খোঁজের জন্য গিয়েছিলে তুমি? বাবা, সেখানে অন্য একটা ছেলের সাথে ডান্স করতেছিল, ওটা কি ভালো জায়গা? আমার ভালো মন্দটা আমারে বুঝা লইতে দেন। কোনো বাইরের মানুষের কাছে আমি ভালো করতেছি না খারাপ করতেছি সেটা তো কইতাম না। মেঘলা, আমি বাইরের মানুষ, তুমি এখনো আমার ওয়াইফ। বাবা, ও কিন্তু এখনো আমার ওয়াইফ। ও ডিস্কোতে যে নাইট ক্লাবে যে অন্য একটা ছেলের সাথে ডান্স করবে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। ওরে আল্লাহ আল্লাহ, আপনি এখনো মনে করেন আপনি আমার আপন মানুষ? আপনি নিজের আপন মানুষ দাবি করলেও আমি আপনার আপন মানুষ ভাবি না, বুঝতে পারছেন সেটা? কি হলো, ফোন ধরতেছেন না কেন? ও, আপনার কোটিপতি বউ ফোন দিছে না? না না, ঠিকই আছে, এক কোটিপতির সাথে তো আরেক কোটিপতিরই মানাইব, সেখানে আপনার দায়িত্বটা বেশি হওয়ার কথা। না না, ফোনটা ধরেন, নাহলে সে আবার কষ্ট পাইব। হ্যালো, কোথায় তুমি? আমি তো রেস্টুরেন্টের সামনে গাড়িতে বসে আছি। ঠিক আছে, আমি আসছি। তুমি 5 মিনিটের মধ্যে আসবা। ও, বউ দেখতেছ না? যান যান, তাড়াতাড়ি যান। ঠিক আছে, যাচ্ছি। পরবর্তীতে যেন নাইট ক্লাবে না দেখি। একদম আলগা পিরিতি দেখাইতে আসবেন। আপনার এই আলগা পিরিতিগুলো না আমি আর সহ্য করতে পারি না। আপনারা দেখলে এখন আমার গাটা জ্বলে, আপনি কি সেটা বুঝতে পারেন না? যান যান, কইতেছি এখান থেকে। জামাই তো সব সত্য হয়ে গেল, তাই না? কি দরকার আছিল ওই নাচ গানের ওখানে গিয়ে চাকরি করা? আমরা কি না খাই আসিলাম? হ্যাঁ, আমি অসুস্থ, কিন্তু এখনো তো মরে যায় নাই। কি দরকার ছিল মার ওই নাইট ক্লাবে যাওয়ার? কি করুম আব্বা কও, এই মুহূর্তে আমগো যে একটা চাকরি কত দরকার এটা তো তোমরা ভালো করেই জানো। আমি বুঝতে পারিনি আব্বা, আমি বুঝতে পারিনি লোকটা যে আমার লগে এমন করবো। তোর সব দোষ, তুই অনেকের ফোন দিয়ে আইতে গেছিলি না? কি হলো, কথা বলছ কেন? কথা কও। অনেক বাইরে যদি আমি কল না দিতাম তাহলে তুই এই বিপদ থেকে বাইরে যেতে পারতি। আঙ্কেল ওর বুঝেন না। আরে মা, ও তো ঠিকই কইছে। তুই আমার বান্ধবী না, তুই যদি আমার বান্ধবী হইতি তাহলে আমার কষ্টটা বুঝতি। তুই জানোস আমি অনেকের সহ্য করতে পারি না, এরপরও তুই ফোন দিছস।
তুই যদি সত্যিকারে আমার বান্ধবী হয়ে থাকস, আজকের পর থেকে আমার যত বিপদ আসুক, আমি যদি মইরাও যাই না, তাও জীবনে অনেকের ফোন দিবি না। মনে থাকে যেন কথাটা। মনে আমি একটা চাকরির জন্য অন্য হয়ে করতেছে, কি বিপদে পড়ে আল্লাহই জানে। ওরে বাপ রে বাপ, এটা দেখি পুরান কাহিনী। হ্যাঁ, পুরান প্রেম আমার জায়গায় উঠছে। মামা তুই তো আমার থেকেও পাক্কা খেলোয়াড়। বন্ধু তুই ওয়েট কর রে, তোরে আবার পথের ঠিকানি বানাও। চলো। কি ব্যাপার বাবাজি, এরকম হো হো করে হাসতেছো? কোনো খুশির খবর আছে নাকি? অনেকের দ্বিতীয় বইয়ের খবর পেয়েছে, আর সেই খেলার সম্পূর্ণ চালটা আমার হাতে। দ্বিতীয় বউ মানে কি? ও কি আবার বিয়ে করছে নাকি? জি আঙ্কেল, অনেক আগে একটা বড় লোকের মেয়ে ওকে পছন্দ করতে, সেই বড় লোকের মেয়েটাকে বিয়ে করে আবার সে বড় লোক হয়ে গেছে। দেখছো কত বড় খারাপ। সে মেয়েটার ফোন নম্বর এখন আমার কাছে আছে। শুধুমাত্র একটা ফোন কল ওকে আবার রাস্তার ফকির বানিয়ে দেবে। এটা না হয় হলো, তুমি কি একটা জিনিস খেয়াল করছো? তোমার বন্ধু এই অল্প সময়ের মধ্যে দুইখান বিয়ে করে ফেলছে, কিন্তু তোমাদের বিয়েটা তো এখনো সম্পন্ন করলো না। আঙ্কেল আপনার অনেক অধৈর্য। এত অধৈর্য কেন? একটু ধৈর্য ধরেন। শুনেন, মানুষের একটা স্বপ্ন থাকে, একটা চাওয়া থাকে, একটা পাওয়া থাকে। আমার স্বপ্ন কি জানেন? রাস্তার ফকিরকে আর একবার রাস্তায় নামানো। আব্বা, আমি ভাবছি আমি আর চাকরি বাকরির লোকের চেষ্টা করবো না। মতি কাকার কাবাবের দোকানটা আছে না, হ্যাঁ নি কাজ করবো। হ্যাঁ তো আর চালাইবো না। কি কর? কাবাবের দোকান করবি? না রে মা, কাবাবের দোকান তুই করতে পারবি না। কাবাবের দোকানে অনেক কষ্ট। না না আব্বা, আমি পারুম। কেন পারুম না কও? আর তাছাড়া মতি কাকার লোকের সন্ধ্যা কত হইলো, কাকা আর চালাইবো না। এখন আমি চালাই, কাবাব টাবাব বেচা যেইটা হইব হ্যাঁ দোকান ভাড়া দিয়ে দিব। শোন মা, যা করবি একটু চিন্তা ভাবনা করে করিস। মাইয়া মানুষের কইলাম সব কামে শোভা পায় না। কি যে কম মা, এখন কি আর হইতেলা দিন আছে? এখন মাইয়া পোলা সবাই সমান, আর আমি পারমু। আমি চাই আমার বাকিটা জীবন তুমগো নিয়ে সুখে শান্তিতে পার করতে। জীবনে তো সবই হারাইলাম। কি ব্যাপার অনিক? রেস্টুরেন্ট থেকে দেখছি তুমি ফোন নিয়ে খুব ব্যস্ত, আর ইদানিং তোমাকে খুব অন্যরকম লাগছে। তুমি কি কোনো কারণে টেনশনে আছো? না, তেমন কিছু না, আমি ঠিক আছি। স্যার, সাব্বির ভাই আসছে। পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি? স্যারের সঙ্গে কিছু জরুরি কথা আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা বসো, আমি ভিতরে যাচ্ছি। এই তুমি একটু আমার সাথে আসো তো। সাব্বির, কি হয়েছে?
তোমার বন্ধু রাতুল সে অলরেডি জেনে গিয়েছে তুমি বৃষ্টি ম্যাডামকে বিয়ে করেছো। কি বলছো? হ্যাঁ, সে যে কোনো সময় বৃষ্টি ম্যাডামকে বলে দিতে পারে। বৃষ্টি, তোমার ফোন আসছে। হ্যালো, কে বলছেন? আমি রাতুল বলছি। রাতুল? কোন রাতুল? অনেকের বন্ধু রাতুল। তুমি এক সময় আমাকে ফোন করতে অনেকের সাথে কথা বলার জন্য। আমি সেই রাতুল। আপনি তো অনেকের সব সম্পত্তি বেমানি করে লিখে নিয়েছেন। হ্যাঁ, বেইমানি করেছি, কিন্তু অনেক আরো বড় বেইমান। তুমি কি জানতে চাও না অনেক কি বেইমানি করেছে? হ্যাঁ, আমি জানতে চাই কি করেছো অনেক। আর সব কথা কি ফোনে বলা যায়? আচ্ছা, তুমি কি আগামীকালকে আমার সাথে দেখা করতে পারবে? কোথায়? তোমার যেখানে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি সকালে জানিয়ে দেবো। ওকে। বৃষ্টি, কে ফোন দিয়েছিল? রাতুল? হ্যাঁ, বৃষ্টি, তুমি তো জানোই সব কিছু। ও কত বড় বেইমান, তারপর কেন ফোনটা রিসিভ করলে? জানি তো। বৃষ্টি, সাব্বির এখানে কেন আসছে? এই সব ইনফরমেশন দেওয়ার জন্যই আসছে। রাতুল প্ল্যানিং করছে আমাদের রিলেশনটা যেন নষ্ট হয়ে যাক। জি ম্যাডাম, আমি এই ইনফরমেশন দেওয়ার জন্য আসছি। কিন্তু কেন? ও চায় আমি আবার বরবাদ হয়ে যাই, আমি আবার ধ্বংস হয়ে যাই। ও তো আমাকে কালকে দেখা করতে বলেছে। খবরদার, তুমি যাবে না। গেলে কি সমস্যা? দেখি কি বলতে চায়। আমি তো তোমাকে নিষেধ করেছি, তুমি যাবে না। রাতুল তোমাকে মিথ্যা বানোয়ার গল্প শোনাবে, সেটা শুনে তোমার মন খারাপ হয়ে যাবে। আমি কোনোভাবেই চাই না তুমি সেখানে যাও আর মিথ্যা বানোয়ার গল্প শোনো। স্যার একদমই ঠিক বলেছেন ম্যাডাম, আপনার যাওয়ার একদমই দরকার নেই। স্যার খুব ভালো একটা মানুষ, সেটা আপনি জানেন, আমি জানি। কেন ওনার কাছ থেকে স্যারের নামে মিথ্যা বানোয়ার গল্প শুনতে হবে? বারবার এরকম নিষেধ করছে কেন? অবশ্যই কোনো কারণ আছে, সেই কারণটাই আমাকে জানতে হবে। আরে, আপনি দেখি আগেই চলে এসেছেন। আমি তো ভেবেছিলাম যে আপনি মনে হয় আসবেনই না। কেন ডেকেছেন আমাকে? দেখুন, সব কথা তো আসলে সব জায়গায় বলা যায় না। আমি একটু প্রাইভেসি চাচ্ছিলাম, খুব একান্তই আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। যাও তুমি একটু। হ্যাঁ, সাপে একটু ওইদিকে দাঁড়ান, আমি একটু আসছি। এবার বলুন, কি বলতে যাচ্ছিলেন আপনি? আপনিই তো অনেকের সঙ্গে বেইমানি করেছিলেন, তাহলে অনেককে কেন বেইমান বলছেন? হ্যাঁ বন্ধু অনিক, তোমার বউ মানে ম্যাডাম তো রাতুলের সাথে দেখা করতে এসছে। কে? কোথায় আছো তোমরা? ঠিক আছে, আমি আসছি। আপনি কি জানেন যে আপনি অনিকের দ্বিতীয় স্ত্রী? মজার বিষয় কি জানেন, অনিক তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই আপনাকে বিয়ে করেছে। শালা কত বড় বেইমান, ওর প্রথম স্ত্রীকেও ঠকাচ্ছে, এখন আপনাকে ঠকাচ্ছে। এখন আপনি বলুন, বেইমান কি আমিই না অনিক? আপু, আপনি বড় বেইমান, এটা কখনো হতেই পারে না। এটা কি বলছেন আপনি? ও দুইটা মানুষকে ঠকাচ্ছে, আর আমি তো ওর সামান্য কিছু অর্থ নিয়েছিলাম ঠকিয়ে। এটা কি আমার অপরাধ? আপনার এইসব মিথ্যা গল্প আমি বিশ্বাস করছি না। অনেক গতকালকে আমাকে সতর্ক করেছিল যে আপনি আমাদের সম্পর্ক ভাঙতে চান। এখন বুঝতে পারছি ও ঠিকই বলেছিলেন। অবুঝ বালিকা, শুনেন, অনেকে আপনাকে সব মিথ্যা কথা বলেছে। আপনি চাইলে আমি আপনাকে প্রুফ দিতে পারি। আমার কাছে সেই প্রুফ আছে, কারণ অনেকের বিয়েতে আমি ছিলাম। সেই ছবিগুলো আমার কাছে আছে। ছবি? আজকাল তো এআই এর মাধ্যমে যে কোনো ধরনের ছবি এডিট করা যায়। আপনি জানেন, দেখুন বাস্তব আর এর মধ্যে অনেক পার্থক্য আছে। আমি আপনাকে দেখাচ্ছি, জাস্ট মিনিট। বেইমান,
তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস। তুই এখন বৃষ্টির সাথে কি কথা বলতে এসেছিস? আর রিল্যাক্স। ও তোমাকে কি বলতে এসেছে? সব না, বারবার তো উত্তেজিত হয়ে যাচ্ছে না। বেশি কিছু বলি নাই, তোর প্রথম স্ত্রী সম্পর্কে সামান্য কিছু ইনফরমেশন দিয়েছি। বৃষ্টি, তোমাকে বলেছিলাম না ও আমাদের সম্পর্ক নষ্ট করতে চায়? ও নিশ্চয়ই তোমাকে মিথ্যা কোনো গল্প শোনাচ্ছে। বাহ, তুই তো দেখি ইনস্ট্যান্ট পোল্ট্রি বাস। তুই অভিনয়ের জন্য সেরা রে বন্ধু। তুই আমার সকল সম্পত্তি নিয়ে গেছিস, আমি কিছুই বলিনি। কিন্তু এখন আমার বৃষ্টির মধ্যে কোনো যদি ঝামেলা করার চেষ্টা করিস, তোর কিন্তু খবর আছে। বৃষ্টি চলো। বৃষ্টি, ছবিগুলো দেখবেন না? ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারতেন আপনাকে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। রাতুল, আরেকবার যদি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু তোর খবর আছে। ব্রো রিল্যাক্স, আমার বস, আমার সামনে আমার বসের গায়ে হাত দিবা, এটা তো হয় না। তোর বসকে বলে দিস এর পরিণাম কিন্তু ভালো হবে না। সত্যিটা আর কতদিন লুকা রাখবি? একটা কথা মাথায় রাখিস, সত্যি কখনো ধামাচাপা থাকে না। কি হয়েছে মা? মন খারাপ? বাবাকে বল। সামথিং ইজ রং বাবা, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আচ্ছা কি হয়েছে সেটা বল না আমাকে। আগে আমি নিজে শিওর হই, তারপর তোমাকে বলবো। ওকে, আমাকে না বলতে চাইলে তুই তোর হাজবেন্ডকে বল। আরে অনিক তো তোর হাজবেন্ড, তাই না? হ্যাঁ, দেখবি অনিককে বললে তোর অনেক ভালো লাগবে। ওকে বললেও হবে না, তুমি শুধু তোমার জন্য দোয়া করো। আমি যা ভাবছি, যা শুনছি, সব যেন মিথ্যে হয়। ঠিক আছে। আরে অনিক যে, তুমি এত তাড়াতাড়ি অফিসে ফিরলে? বাবা, বৃষ্টিকে কল করছিলাম, ও তো আমার ফোন রিসিভ করছিল না, টেনশন হচ্ছিল, এই জন্যই চলে আসলাম। ও ফোনটা তো আমার রুমে, আমি খেয়াল করিনি। কি বলো, একটা কাজ করো তাহলে, ফোনটা নিয়ে আসো, চলো আমরা বাইরে কোথাও ঘুরতে যাই। আমার এখন যেতে ইচ্ছে করছে না। কি বলছিস? হ্যাঁ, যা না, বাড়িতে ঘুরাই না, দেখবি তোর মনটা ভালো লাগবে, যা। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। তারপর অনেক, তোমার অফিস কেমন চলছে? জি বাবা, অফিস ভালো চলছে। আচ্ছা শোন না, হঠাৎ করে বৃষ্টিকে দেখলাম যে মনটা খারাপ। আমি আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারি না। দেখো, তুমি এমন কিছু করো না আমার মেয়ে কষ্ট পাই। আমার মেয়ের কষ্ট কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। কখনো তোমার কাছ থেকে যদি আমার মেয়ে কষ্ট পাই, আমি কিন্তু কত খারাপ হবো তুমি বুঝতে পারবে না। কথা আছে, সবসময় মনে রাখবে। স্যার আমাদের রেস্টুরেন্টে আসেন। স্যার আমাদের রেস্টুরেন্টে কি খাবেন? সাদা ভাত, হাঁসের মাংস, অনেক কিছু আছে স্যার, প্লিজ আসেন। ইয়ে, দেশি আনাজ আছে নাকি? স্যার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ইয়ে করে হাঁসের মাংস দেন আমাকে। আচ্ছা স্যার, আপনি বসেন, আমি দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু তুই তো একটা কাজ ঠিক মতো করতে পারছ না। উনি যে হাঁসের মাংস খাইতে চাইলে, ওনার একটু খিচুড়ি অফার করতে পারতি না তুই? কইলাম তো, আর কত কম তো চিল্লাইলাম। ওই একজন আইতাছে কাস্টমার, আরে দেখিস আমি এখন ম্যানেজ করুম। না না থাক, তোর যাওয়া লাগবো না, তোর দ্বারা হইব না। তুই না থাকতে, এটা দেখ, আমি যাইতাছি। দে দে দে, আমার দে। দে দে তো, তাড়াতাড়ি দে। আচ্ছা যা, দেখ এটা কোথায় যাইতাছে। এখানে বসো, সাবধানে। স্যার কি লাগবে বলেন। হ্যাঁ, একটা মেনু কার্ড দাও। তুমি? আপনারা আপনারা এখানে কি করেন? সবাই যে জন্য এখানে আসে, আমরাও সেজন্য এখানে এসেছি। সবই ঠিক আছে, আমার দোকানে আসছেন কেন? এটা তোমার দোকান? হ্যাঁ। তোমরা দুজন এমনভাবে কথা বলছো, মনে হচ্ছে তোমরা খুব ভালো করে একে অপরকে চিনো। এই জন্যই কি সেদিন তোমরা দুজন অবাক হয়েছিলে? কে মিস্টার অনিক? আপনি বলেন, আপনি আমার চিনেন কিনা? অনিক, তুমি কি ওকে আগে থেকে চিনো? কি হলো, কথা বলতেছেন না কেন? কোন? হ্যাঁ চিনি।
চিনেন যেহেতু, তাহলে এটাও কন কিভাবে চিনেন, কারণ সবটা না করলে তুমি বুঝতে পারবো না। হ্যাঁ বলো, কিভাবে পরিচয় হয়েছে তোমাদের? ও আমাদের অফিসে কাজ করতো। কাজ? কি কাজ করতো ও? হ্যাঁ, ও আমাদের অফিসে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ফ্লোর মোছা আর অনেক ধরনের কাজ করতো। তারপর একটা ঝামেলা হয়েছিল, এই জন্য বের করে দিয়েছিলাম। তাহলে এসব আমাকে আগে কেন বলোনি? অফিসিয়াল ব্যাপার তো, এই জন্য বলার প্রয়োজন মনে করিনি। আচ্ছা, আমরা অন্য কোথাও মুভ করি, চলো। মেঘা, আপনারা চলে যান। আমি স্যারের অফিসে কাজের বুয়া ছিলাম তো, আমার দোকানে বসে খাইলে স্যারের আবার মান ইজ্জত থাকবো না। চলো। তুমি বাবা কার কাছে এসেছো? আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিতে এসেছি। আচ্ছা ঠিক আছে। তুই এই বাসায় কেন কেন এসেছিস তুই এই বাসায়? অনেক ওয়েট, ও আমাকে কিছু বলবে, আমি ওর কথা শুনতে চাই। বাবা, ও আজে বাজে কথা বলবে। বলুক, উনি কি বলতে চায় আমি শুনতে চাই। বলুন আপনি। আমি দেখাতে চাই। অনেক আরেকটা বিয়ে করেছিল। কি? শকড হওয়ার কি আছে আঙ্কেল? এই যে দেখেন, এটাই তো প্রমাণ।